নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আপনারা বিভিন্ন মাধ্যমে, খবরের মাধ্যমে আপনারা শুনেছেন যে ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুর, যিনি এমপি এবং কেন্দ্রের মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে ইতিমধ্যে ঠাকুরবাড়ির মাধ্যমে 10,000 মতুয়া নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এই K-19 যে এই রুলস প্রকাশ হওয়ার পর এই দাবি তিনি করেছেন এবং তিনি আরও বলেছেন যে এই আবেদনগুলো তারাই তাদের লোক দিয়ে কম্পিউটারে ওই যে আবেদনের যে পোর্টাল, সেখানে তারা আবেদন করে দিয়েছেন। কারণ তারা যখন ওই মতুয়া কার্ড বিলি করেছে, তখন তাদের নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেগুলো ধরে ধরে তারা নাগরিকত্বের জন্যে আবেদন করে দিয়েছেন। এবং তিনি ওই রিপাবলিকান টিভি, যেটা রিপাবলিকান বার্তা, সেখানে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে এটা করা যায় এবং সেটা তারা করছেন, এটাতে কোনো সমস্যা নেই। এই যাদের করা হচ্ছে তারা নাগরিকত্ব পেয়ে যাবেন। এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে এই আবেদন করে দেওয়া হচ্ছে। এবারে যখন ওই কমিটি যখন ডাকবে, তখন উনি বা ওনার দাদা সুব্রত তারা যাবেন সাথে। ওই ইন্টারভিউগুলো যখন হবে, সাক্ষাৎকার যখন হবে, এবং তারা বলে দেবেন যে যা যা বলার সেগুলো বলে দেবেন, ফলে নাগরিকত্ব হয়ে যাবে। তিনি এই কথা রিপাবলিকান টিভিকে বলেছেন এবং সেটা আমরা শুনেছি। আমি নিজেও শুনেছি, আরও অনেকে শুনেছেন। এখন যারা শুনেছেন তার মধ্যে কেউ কেউ আমার কাছে হোয়াটসঅ্যাপে টেলিফোন করে জানতে চেয়েছেন যে সুকৃতিবাবু, এটা কি সম্ভব এবং এটাতে কি কাজ হবে? আবার কেউ কেউ বলেছেন কাজ হবে, সাথে আবার বলছেন যে উনি যদি আমার নামে আবেদন করে দিয়ে থাকেন, আমরা কোনো বিপদে পড়ব না তো? এই সমস্ত প্রশ্ন তারা করেছেন। এখন আমি তো অত বুঝি না, মন্ত্রী নই, কোনো কর্মকর্তা নই সরকারের। আমি কি করে বলবো এগুলো কি হবে কি হবে না, এগুলো তো জানি না। এখন উনি বিজেপির মন্ত্রী, এখন বিজেপির মন্ত্রী যেরকম বলছেন, বিজেপির গভর্নমেন্টও যদি তেমনি হয়, তাহলে হয়তো কিছু একটা হবে। এরকম তো খানিকটা ভাবা যেতেই পারে যে এটা কি হচ্ছে। প্রথম কথা হলো, এবং এর সাথে আরও একটা কথা বলেছেন, সেটাও একটু বলে রাখা দরকার। সেটা হলো, তিনি ওই সাক্ষাৎকারেও বলছেন যে তার সাথে অমিত শাহের কথা হয়েছে। অমিত শাহ বলেছেন ওসব কোনো কাগজপত্র লাগবে না, এইভাবে দরখাস্ত করিয়ে দিন ও আমরা সব ঠিক করে দেব। কিন্তু আমার প্রশ্ন হলো যে এইটা কি এটা কেন্দ্রীয় সরকার, মানে কি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যে সেখানকার একজন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আরেকজন মন্ত্রীকে ডেকে ডেকে বলে দেবেন যে এইভাবে আমরা করে দেব? এইভাবে কি কখনো হয়?
বা আসলে হচ্ছে কি না আমি জানি না। এর আগে তো বুঝতাম, মানে এর আগের বিভিন্ন ঘটনা যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তো বুঝব যে কোনো গভর্নমেন্টের কাজ এভাবে হয় না। এখন উনি বলছেন, একটা মন্ত্রী, তিনি মিথ্যে কথা বলছেন, এইটা তো প্রাথমিকভাবে আমরা ভাববো না। আমরা ভাববো যে তিনি যেটা বলছেন নিশ্চয়ই তার কোনো গুরুত্ব আছে। এইসব কথাগুলো বলছেন এবং এইটা নিয়েই নানাজনে নানান প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞেস করছেন, আর আমরা পড়ে যাচ্ছি বিপদে। প্রথম কথা হলো, অমিত শাহ যদি এরকম কথা বলে থাকেন তাহলে এই নির্বাচন পর্বে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী অনেকগুলো মিটিং করলেন। তারা তো একবার বলতে পারতেন যে মতুয়া ভাইয়েরা, আপনারা যোগাযোগ করুন ঠাকুরবাড়ির সাথে, যোগাযোগ করুন শান্তনু ঠাকুরের সাথে, সুব্রত ঠাকুরের সাথে। আমরা তাদের বলে দিয়েছি যে এইভাবে দরখাস্ত করলে হয়ে যাবে, আমরা এগুলো সব নাগরিকত্ব দিয়ে দেব। যে এরকম তারা যে শান্তনুকে বলছেন, শান্তনু দাবি করছেন, তো এইটা অমিত শাহ একবার বলে দিলেই ঝামেলাটা মিটে যেত। কিন্তু আমার মনে হয় না, আমি সবগুলো ভাষণ মোদির এবং অমিত শাহর শুনিনি, কাগজে পড়েছি, হয়তো সবগুলোই পড়েছি কি পড়িনি জানি না, কোনো ভাষণে তিনি একথা এমন কথা বলেছেন কি না। ফলে তিনি যদি এটা না বলে থাকেন তাহলে আমার মনে হয় যে মতুয়াদের, উদ্বাস্তু মানুষের, এই যে শান্তনু যে কথা বলছেন যে কিছুই লাগবে না, নাগরিকত্ব হয়ে যাবে, এরকম কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো মতুয়াকে এটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমারও অনুরোধ, যারা আমাকে বিশেষ করে জিজ্ঞেস করছেন, যে এরকমটা হয় না, হওয়ার কথা নয়। ফলে শান্তনু যেটা বলছেন, ইলেকশনের সময় কোনো রকমে ভোটে জেতার জন্যই তিনি এগুলো বলছেন, এর কোনো কথাই সত্য বলে বিশ্বাস করার কোনো যুক্তি নেই। এইটুকু আমরা এটা বলতে পারি। আর দেখুন, বিষয়টা হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্বের বিষয়টা যদি অত সহজ বিষয় হতো তাহলে এত সুদীর্ঘকাল ধরে, কারণ এই আইনটা তো তৈরি করেছিলেন 2003 সালে, তো বিজেপি তৈরি করেছিলেন। তো বিজেপি 2003 সালে তৈরি করার পর 5 বছর ক্ষমতায় ছিলেন, তারপরে এই 10 বছর কমপ্লিট হয়ে গেল, এখনও তারা নাগরিকত্ব দিতে পারেনি। ফলে নাগরিকত্বের ব্যাপারটা যদি অতটা সহজ ব্যাপার হতো তাহলে এইটা এতদিনে হয়ে যেত এবং এইটা আর জাতীয় ক্ষেত্রে এত বড় একটা ইস্যু হিসেবে উঠে আসতো নয়। বিষয়টা অত সহজ নয়। বিভিন্ন জনে বলেছেন একটা দেশের মানুষকে নাগরিকত্ব দিতে গেলে অনেক কিছুই ভেবে চিন্তে গভর্নমেন্ট দেওয়া উচিত। ফলে বিষয়টা এরকম হবে না। আর বলছেন যে ইন্টারভিউর সময় শান্তনু যাবেন, সুব্রত যাবেন, ওর দাদা। তা শান্তনু সুব্রত লোকসভা হচ্ছে তার বনগাঁ, আর সুব্রতর বিধানসভা হচ্ছে গাইঘাটা। কিন্তু নাগরিকত্বের দরখাস্ত করবেন তো সারা দেশের মানুষ, আমাদের রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। তো সে জায়গায় তো সব জায়গার এমএলএ, সব জায়গার এমপি তো তারা দুই ভাই নন। তো তাদের ক্ষেত্রে কি হবে? আর আমরা জানি সরকারি ক্ষেত্রে এই এমএলএ এমপিদের সুপারিশ কতখানি গ্রাহ্য হয় আর কতখানি ইগনোর করা হয় এটা আমরা জানি। অফিসাররা তাদের নিয়ম নীতি মেনে, সরকারি নিয়ম নীতি মেনেই তারা এটা করে থাকেন। আর ওই যে এম্পাওয়ার্ড কমিটি হবে সেটা সরকারি চাকরি করা লোকজনই হবে। ফলে তারা বিষয়টা এইভাবে করবেন, এটা যারা বলছেন আমার ধারণা তারাই এগুলো একেবারেই কিছু বোঝেন না। মানে শুধু ভাওতা দিচ্ছেন তাই নয়,
কারণ মিনিমাম জ্ঞান যদি থাকতো তাহলে তারা ভাওতাটা দেওয়ার ক্ষেত্রেও একটু বিশ্বাসযোগ্য করে কিছু বলতেন। তো এইটা হলো একটা দিক। 2 নম্বর বিষয় হলো যে পোর্টালে যে নাগরিকত্বের আবেদন করবার জন্য যে সমস্ত পার্টিকুলার চেয়েছে, আবেদন করতে গেলেও এখনও তো সেই রুলস যা বেরিয়েছে সেই পর্যন্তই মেনে আবেদন করতে হবে। পরিবর্তন যদি হয়, আবার যদি রিভাইজড রুলস যদি তারা বের করে, সেটা তার পরের ব্যাপার। তো এখনও যা আছে তাতে বাংলাদেশের ঠিকানা লাগবে, আরও কিছু ডকুমেন্ট লাগবে। আমার মনে হয় মতুয়া কার্ড যেটা দিয়েছে, মতুয়া কার্ডে কী কী পার্টিকুলার্স আছে, ঠাকুরবাড়িতে যদি কোনো রেজিস্টার মেনটেন করে থাকে, সেখানে এই দেশে কোথায় বসবাস করেন, কী তার ঠিকানা, কী তার মোবাইল নাম্বার, এইটুকু থাকতে পারে, তার বেশি এটা থাকা সম্ভব নয়। ফলে আবেদনটা কি করে করবেন? ফলে এই যে বিষয়গুলো তারা বলছেন মানুষকে ধাপ্পা দেওয়ার জন্যে, এইগুলোতে কেউ বিভ্রান্ত হবেন না। এবং এগুলো করছেন কিন্তু অনেকে, বিজেপি বলছেন যে রানাঘাট বনগাঁ তাদের একেবারে শিওর সিট, কিন্তু আমরাও জানি এবং অনেকেই বলছেন যে এই সিট কিন্তু এখন আর অতটা শিওর নেই। ওরা ভেবেছিল রুলস বের করার পরে ব্যাপারটা বোধহয় খুব সুবিধা হয়ে যাবে, কিন্তু রুলস যে তাদের বুমেরাং হয়ে গেছে, তাদের বিরুদ্ধে চলে গেছে, এটা তারা ইতিমধ্যে টের পেয়েছেন। এবং আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে রানাঘাট বনগাঁতে বিজেপির জামানত জব্দ হয়ে যেত যদি বিরোধীরা শুধু বলতেন যে আমরা ক্ষমতায় গেলে একটা নতুন আইন তৈরি করে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করব। এই কথাটা যদি বিজেপি বিরোধী যারা তারা বলতেন, তাদের ইশতেহারে যদি এই কথাটা থাকতো, তাহলে কিন্তু এই দুটো কেন্দ্রে বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়ে যেত। কারণ রুলস বেরোবার পরে এই সমস্ত উদ্বাস্তু মানুষ এবং মতুয়ারা একেবারেই হতাশ, কিন্তু তারা দিশেহারা, কারণ বিরোধীরাও কিছু পরিষ্কার করে বলছেন না। কিন্তু তা সত্ত্বেও একটা বড় অংশের মানুষ হয় ভোট দিতে আগ্রহ দেখাবেন না, তারা যাবেন না কেন্দ্রে, অথবা একটা ভালো অংশের মানুষ তারা কাকে ভোট দেবেন তারা সিদ্ধান্ত নিতে না পারলেও সিদ্ধান্ত নিয়েছেন যে বিজেপিকে তারা ভোট দেবেন না। ফলে এরকম একটা অবস্থায় শান্তনু ঠাকুর এই যে ভিডিও করে রিপাবলিক বাংলা এগুলো দিয়ে, এগুলোর মাধ্যমে প্রচার করার চেষ্টা করছেন। আবেদন করতে গেলে এই সমস্ত পার্টিকুলার্স লাগবে, আর তারপরে এর জন্য যে এম্পাওয়ার্ড কমিটি, এখন অবধি কিন্তু আমরা জানি না সেই এম্পাওয়ার্ড কমিটি আদৌ তৈরি হয়েছে কিনা। এই আদৌ তৈরি না হওয়ার কিন্তু একটা কারণ হলো, এটা তো একটা অস্বাভাবিক অবস্থা। এরকমভাবে তো নাগরিকত্ব কখনো হয় না। এর আগে দায়িত্বশীল লোকজন নাগরিকত্ব দিতেন, ডিএম অথরাইজ করা ছিলেন, তারপরে সেটা কেড়ে নিয়ে গিয়ে এখন একেবারেই সাউথ ব্লক তো নয়, নর্থ ব্লক মানে স্বরাষ্ট্র দপ্তরে এটাকে কেন্দ্রীভূত করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে। ফলে আমার ধারণা বিজেপি নিজেরাই ভাবছেন যে আদৌ পাওয়ারে আসতে পারবেন কি না। ফলে এই যে একটা কাণ্ড কারখানা করেছেন এম্পাওয়ার্ড কমিটি, কাকে দিয়ে কী করবেন, এইসব তারা ক্ষমতায় যাওয়া ব্যাপারটা নিয়েই যেহেতু তাদের অনিশ্চয়তা এসে গেছে, তারা এইসব জিনিস নিয়ে আর এগোননি। ওই একটা জিনিস করার কথা করে দিয়েছেন, ঘোষণা করার কথা করে দিয়েছেন, ভেবেছিলেন সুবিধা হবে, সুবিধা হয়নি, ফলে এইটা নিয়ে তারা আর এগোননি। এই যে শান্তনু যে কথাগুলো বলছেন, এই কথাগুলো সব মিথ্যে কথা বলছেন, ভুল কথা বলছেন, আর এইটা বুঝেই লোকে ভোট দিন। এরকম একটা মানুষ, আজকে আমার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে, আপনারা জানেন যে ওই দলেরই এমএলএ এবারে পূর্ব বর্ধমান কেন্দ্রে লোকসভা প্রার্থী হয়েছেন অসীম সরকার। দেখছিলাম আমার এখানেও কেউ পাঠিয়েছেন একটা ওই ফোন কলে আলাপ, সেই রেকর্ডিং পাঠিয়েছেন।
আমি তার সত্যাসত্য জানি না, সেই ফোন কলটা আমার টেলিফোনেও আছে। সেখানে ওই যে গাঁজাখোর, হারামজাদা, মদখোর, এইগুলো বলেছেন অসীম সরকার শান্তনুকে। সত্য হোক মিথ্যে হোক, এইটা কিন্তু সব জায়গায় ছড়িয়েছে। আর আমার ধারণা যে এটা মিথ্যে কথা নয়। আর যদি মিথ্যে কথা যদি হয়ও, যদি অসীম সরকার নাও বলে থাকেন, কিন্তু এমনিতে যা জনশ্রুতি আছে, আমি আবারও বলছি, আমি সত্য মিথ্যা প্রমাণ আমার কাছে নেই, কিন্তু গোটা সমাজে, গোটা মতুয়া সমাজে, ঠাকুরনগর, সব জায়গাতে কিন্তু এইটা মানুষের মধ্যে একটা জনশ্রুতি আছে যে ওই যে কথাগুলো বলেছেন, হারামজাদা, মদখোর, গাঁজাখোর, এমনকি তার বাবার কথা বলেছেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তাকেও ওই একই কথা বলেছেন, গাঁজা না হলে নাকি তার চলে না। এসব কথা কিন্তু আজকে 20-25 বছর ধরে ওই মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সম্পর্কেও চালু আছে। তা সে সত্য হোক আর মিথ্যে হোক, সেটা অন্য কথা। কিন্তু এই কথাগুলো শুনে এই যে ভিডিওটা করেছেন শান্তনু ঠাকুর, এই ভিডিওতে যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে এ কথাগুলো ঠিক। কারণ এই সব জিনিস সেবন না করলে এই জাতীয় কথা বলে কেউ ভিডিও এবং তা প্রচার করতে আসে না। ফলে যারা আমাকে জিজ্ঞেস করছেন যে এটা হয় কি না, আর একজনের অনুমতি না নিয়ে তিনি মতুয়া কার্ড দিয়েছেন, তার জন্য তার পার্টিকুলার্স তার কাছে আছে। ফলে আবেদন প্রত্যেকটা মানুষকে নিজেকে করতে হবে। মতুয়া কার্ড করেছেন মানে তিনি সবাই যে বেনাগরিক তা নন। আবেদন তো করবেন যারা বেনাগরিক। মতুয়া কার্ড করার মধ্যেও অনেক মানুষ হতে পারেন তারা নাগরিক। ফলে তাকে না জানিয়ে ওখানে যে পার্টিকুলার্স পাচ্ছেন, তথ্য যা তাদের কাছে আছে তাই দিয়ে দরখাস্ত করে দেবেন, এটা শুধু অন্যায় নয়, আইনত এটা দণ্ডনীয় অপরাধ। এটা করতে পারেন না উনি। আর এমনি আমরা জানি ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু অনলাইনে করলেও এটা সিগনেচার করতে হয়। নাগরিকত্বের মতো এরকম একটা আবেদন জানি না, আমি শিওর জানি না আবেদন মানে দরখাস্ত সই করার দরকার হয় কি না। সে যদি দরকার হয় বা নাও হয়, এ দরখাস্ত যার দরখাস্ত তাকে করতে হবে। এই দরখাস্ত ঠাকুরবাড়ি থেকে করে দেবেন এবং এরকম কাজ, এরকম বেআইনি কাজ এইগুলো বলে তারা প্রচার করছেন তিনি একজন মন্ত্রী। এবং এই দিয়ে বোঝা যায়, একটা তো আমরা দেখেছি ওই যে কর্ণাটকে মোদি যার হয়ে প্রচার করে বেড়াচ্ছেন, জেডিএসের নেতা, যার কয়েকশত ধর্ষণ করার যে অভিযোগ আমরা দেখছি, যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমরা শুনছি তো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম লোকজনকে তারা মন্ত্রী করেছেন। ফলে এই সব লোকজন যে বিজেপির সাথে আছেন এটা পরিষ্কার। আর এই সব লোকজন নিয়েই তার মন্ত্রিসভা। ফলে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কিন্তু খুব বোঝা মুশকিল আছে। ফলে যা হোক, আমরা হয়তো একটা এই তুগলকি জমানার অবসানের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। শান্তনু ঠাকুরেরও বোধহয় এই প্রথমবার শেষবার হতে চলেছে। এরকম একটা অবস্থায় আমি সমস্ত মতুয়া এবং যারা উদ্বাস্তু মানুষ, যারা আমাদের ভিডিও শুনছেন, তাদের প্রত্যেককে বলছি, উনি যে কথা বলছেন, এই 10,000 অ্যাপ্লিকেশানের যে দাবি উনি করছেন, এইটা একেবারেই মিথ্যে কথা। এর কোনো সত্যতা নেই, কোনো তথ্য তিনি বলতে পারেননি। আর উনি যেভাবে নাগরিকত্ব দরখাস্ত করার কথা বলছেন, এটা শুধু অন্যায় নয়, এটা একটা অপরাধ। এবং যারা ওখানে, যাদের তথ্য ওখানে আছেন, তারা এটা খোঁজখবর নিন। কারণ তারা আপনাদের বিপদেও ফেলে দিতে পারেন, কি করতে পারেন তার ঠিক নেই। কারণ তাদের মানসিকতাটা একটা অপরাধ প্রবণ, মানে অন্যায় প্রবণ একটা মানসিকতার মানুষ বলে তাদের মনে হচ্ছে। ফলে আজকে আমার কাছে যারা এই প্রশ্নগুলো করেছেন, তাদের উদ্দেশ্যে আমি শুধু এই কথাগুলোই বলতে পারি। এবং এর মধ্যে দিয়েই আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের নমস্কার, ধন্যবাদ।